ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। সকলে একবার জোরে বলবেন, যে জায়গাটা আমি ছেড়ে দেব ওই জায়গাটা জোরে বলবেন। পৃথিবী বুঝে নেক এদের দিলে এখনো ইসলামের মায়া আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ইজিম, মনোনীত মতবাদ, মনোনীত রুলস প্রসিডিওর হলো দিন। বলেন, সবাই বলেন, দিন ইসলাম। এটা আমি চাইছিলাম। তাহলে আমরা ইসলামকে ভালোবাসি, ভালোবাসি কি না? বিশ্বনবী বলছেন, কেউ যদি এই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়ে আমি ওর হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাদিতু বিল্লাহি রাব্বাও, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে আমি আল্লাহকে আমার রব মনে করে রাজি আছি, আমি আল্লাহকে আমার রব, মাবুদ, মাসজুদ মনে করে আমি সন্তুষ্ট আছি। আমি আমার দিন, মতবাদ, যা বলবেন রুলস প্রসিডিওর, আমি ইসলামকে আমার জীবনের দিন মনে করে নিয়ে রাজি আছি। দুটোতে রাজি হয়ে গেলাম। 3 নম্বর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের নবী হিসেবে মেনে নিয়ে রাজি আছি। আমি 3টেতে রাজি আছি। তা আল্লাহ তো আমাদের রব, নবী তো আমাদের নবী। এখন দিন ইসলাম, দিন ইসলামের ওপরে আমি কি আছি? সবাই বলেন, দিন ইসলামের ওপরে কি আছি? রাজি আছি, সন্তুষ্ট আছি। এবার বললেন, কথা একটার পর একটা আগাচ্ছে, সিরিয়াল দিয়ে আগাচ্ছে। ইসলাম কাকে বলে? মা ইসলাম। এই তোরা বস, সুগারের রুগী, আমার মাথা কাটছে, বস। ওই বস, পেছনে দাঁড়িয়ে আছিস, দেখো বসে না, ও একাই দাঁড়িয়েছে, ওটা কেড়ে ওই যা তো ছাগলটাকে 2 পাটি দিয়ে বসে যাবো আপনার বলে। ওর মাস্তানি করছে, মারবি নাকি আমাকে? মারিস তো, আস্তি করে মারবি, জোরে মারিস না, বুড়া মানুষ না যে। তাহলে আমরা রাজি আছি, দিন ইসলামের ওপরে আমরা রাজি আছি তো? সকলে বলেন, দিন ইসলামের ওপরে রাজি আছি তো? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরে এবার পেছন করে মুক্তাদিদেরকে নিয়ে সামনে বসে আছেন। নবীজি কখনো কখনো ফজরের সলাতের পর সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে বলতেন, তোমরা কেউ স্বপ্ন দেখেছি কি? তোমাদের স্বপ্নটা আমাকে বলো, আমি সুন্দর করে স্বপ্নের তাবিরটা তোমাদেরকে বলে দিব, বুঝিয়ে দেব, এটা মানে কি, এটা কারণ কি। তারা বলতেন। আবার কখনো কখনো নবীজি নিজেই বলতেন, তোমরা বসে যাও, আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটা তোমাদেরকে শোনাবো। এরকম ঘটনা ঘটত। কিন্তু হঠাৎ একদিন আল্লাহর নবী মুক্তাদিদের দিকে মুখ করে বসে আছেন, এমন সময় সালাম ফিরা হয়ে গেছে। একটা লোক উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিতে স্বপ্ন দেখেছি, ঘুমে
ঘুমের ভিতরে আমার স্বপ্নের মানেটা বলে দেন। নবীজি কাছে ডাকলেন, এসো বাবু, আরো কাছে এসো। সমস্ত সাহাবীরা কাতার ভেঙে দিয়ে রসুলের কাছে বসলেন। আবু বকর সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার থেকে বের হয়ে রসুলের পাশে বসে গেলেন। তাহলে এইদিকে মুখ করে দুইজন, একজন আবু বকর, একজন আখিরি নবী, আর এইদিকে মুখ করে সবাই। এবার যে স্বপ্ন দেখেছে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে ঘুমের ভিতরে দেখছি আমার মাথার ওপরে একটা কালো জমাট মেঘ এসে গেছে। এত কালো জমাট মেঘ, মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে, বর্ষণ শুরু হবে। এই অবস্থা আমি দেখতে রয়েছি। সত্যি তো সত্যি বৃষ্টি শুরু হয়ে গেল। যখন বৃষ্টি শুরু হলো, ভায়ার মুষলধার বৃষ্টি পড়ছে। আজব ব্যাপার, তাতে পানি পড়ছে না, শরাব পড়ছে না, দুধের বৃষ্টি হচ্ছে না। ওই বৃষ্টিটা চলছিল, মধুর বৃষ্টি হচ্ছে। যত পানি পড়ছে ওগুলো পানি নয়, ওগুলো মধু বর্ষণ হচ্ছে। আর এই মধু বর্ষণ যখন শুরু হলো, জিন আর ইনসান এসে ওই মধুকে এইভাবে ধরছে আর এইভাবে পান করতে রয়েছে। কেউ আবার এরকম করে নিয়ে এক দু ঘুট পান করলো, কেউ আবার হালকা করে চিখে দেখলো এটা মধু, কেউ আবার খেলোই না। বৃষ্টি চলাকালীন প্রবল বৃষ্টির ভিতর দিয়ে একটা লম্বা রশি ঝুলতে রয়েছে। ওই রশিটা দেখলাম অনেক মজবুত, লম্বা রশি ঝুলছে। একটা লোক ওই রশিটাকে ধরে ওপর দিকে চলে গেল বৃষ্টির ভিতর দিয়ে। দ্বিতীয় লোকটা চলে গেল, কিন্তু তৃতীয় লোক যখন রশিটা ধরতে গেল কেটে পড়ে গেল। লোকটা বড় মজবুত ছিল, সাহস ছিল, আবার উঠে দাঁড়িয়ে ওই রশিটাকে গিড়া দিয়ে সেও উঠে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। এটাই আর স্বপ্ন, এটাই আর স্বপ্ন। আবু বকর স্বপ্নটা ওর যখন বলা শেষ হলো, তা আবু বকর কি করছে, একবার ওই লোকটার মুখের দিকে তাকাচ্ছে, একবার রসুলের মুখের দিকে তাকাচ্ছে, দুই তিনবার তাকাইছে। আল্লাহ রসুল বলছে, কি ব্যাপার আবু বকর, তুমি এমন কেন করছো? স্বপ্নটা শুনে তুমি এমন কেন করছো? তো আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন তাই ইয়ার স্বপ্নের ব্যাখ্যাটা আমি করব, আমি আপনার পারমিশন চাইছি। নবীজি বলেন, চলো তুমি করো, আমি শুনি, তুমি করো। হযরত আবু বকর বললেন, বন্ধু, ও আল্লাহর গোলাম, তুমি যে সুশীতল কালো মেঘটা দেখেছো, ওটা কোনো মেঘ নয়, ইসলামের ছায়া। পৃথিবীর মাটিতে যে ইসলাম নামে একটা ইজিম এসেছে, মতবাদ এসেছে, একটা রুলস এসেছে, প্রসিডিওর এসেছে, যার ভিতরে মানুষ শান্তিতে বাস করবে, সেই ইসলামের ছায়াকে তুমি দেখেছ। তারপরে তুমি দেখেছো মুষলধার বৃষ্টি, মধু বর্ষণ হচ্ছে। ওটা মধু বর্ষণ লয় বন্ধুরে, ইসলামে কোরআন নাজিল শুরু হয়েছে। এই মধুটা পৃথিবীতে আসছে, এত বড় মধু, এত দামি মধু, মিষ্টি, প্রাণ ঠান্ডা করার মতো আর কোথাও নাই। তো ইসলামের ভিতরে মুষলধার বৃষ্টি, সেই বৃষ্টিতে মধু বর্ষণ হচ্ছে। জিন আর ইনসান মধু খেয়েছে, যে পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে, এক দুই ঘুঁট খেয়েছে সে দু চারটা সূরা মুখস্থ করবে, যে একটু চিকে দেখলো কুল হইন্না তাই না করবে। যে প্রত্যাখ্যান করেছে এই মধু খাইনি, আল্লাহ তাকে পৃথিবীতে কালাম পাকের জ্ঞান দেবেন না, কালাম পাক থেকে সে বিরত থাকবে। তারপরে তুমি দেখেছ এই মধু বর্ষণের ভিতরে একটা মজবুত মোটা রশি ঝুলছে।
ওটা কোনো রশি নয়, কোরআনের একটা আয়াত। তার নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআনের ভিতরে একটা হাই রোড আছে, গোটা পশ্চিমবঙ্গের ভিতরে একটা হাই রোড আছে, যার নাম জাতীয় সড়ক ফারাক্কা ব্রিজে পার হয়েছে, 34 নম্বর জাতীয় সড়ক। যত কলকাতার লোক শিলিগুড়ি চোখ মুজে যেতে পারবে। আর এই কোরআনের ভিতরে একটা হাই রোড আছে, হাই রোডটা যদি খুঁজে বের করে নিতে পারেন, আল্লাহ কোরআনে বারবার বলেছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা। আবার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, আর সূরা আরো অনেক জায়গায় বলেছেন ওই রোডটার ব্যাপারে। সেই রোডটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর জান্নাতের সোজা রাস্তা এই কোরআন নামে ময়দানে লুকানো আছে, খুঁজে বের করে নিতে হবে। তাহলে ইসলামের ভিতরে একটা হাই রোড রয়েছে। একজন উঠে চলে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, আর একজন গেল, মানে আমিও পৃথিবী থেকে চলে যাব। আর একজন রশিটা ধরেছে, কেটে পড়ে গেল। ওটা অন্য কোনো নয়, হযরত ওমর ফারুকের কে তুমি দেখেছো, কারণ ওকে শহীদ করা হবে। তারপরে উকুটাতে গিঁড়া দিয়ে আবার চলে গেল। তোমার ঘুম ভেঙে গেল। তুমি যদি ঘুমাতে আরো কতজনকে ইসলাম নামে হাই রোডের ওপরে জান্নাতের রাস্তায় দেখতি। এর নাম ইসলাম। আমি আপনাদেরকে ইসলাম বুঝাতে উঠেছি, এর থেকে ভুল রাস্তা আর কিছু নেই। এতগুলি লোক বসে আছেন, একটা প্রশ্ন করব, উত্তর দিবেন, বুঝে উত্তর দিবেন। আপনাদের এলাকা আমলিচুর এলাকা, আমের স্বাদ কি বলে দেন? আমের স্বাদ মুখ দিয়ে বলে দেন। আপনি একটা আম খাচ্ছেন, খিরসাপতি আম, আমটা আপনার হাতে আছে, আপনি একটা পিস তুলেছেন, চাকু করে মুখে ভরেছেন। আমি জিজ্ঞেস করছি স্বাদটা কি? হয় মুখে বলেন, না কাগজে লিখে দেন। কে পারবেন? বাবজি খাট্টা মিঠা নয়, ওর কত গুণ ওর ভিতরে ভরা আছে জানেন? কি সোডিয়াম, পটাশ সব দিয়ে আল্লাহ বানিয়েছেন। জীবনে আমের স্বাদ বলতে পারবেন না। চলেন আরো সহজ করে দিই, ভাতের মজা বলে দেন। আল্লাহ খাওয়ায়, মুখ দিয়ে বলতে দেয় না, বুবা করে রেখে খায়। এই তুই নিচে বস, ছোট ছেলে বাস, বসে আছিস তো মনে হচ্ছে ডিএম বসে আছে। একটু পিছান আপনারা, ওইদিকে যান, ওইদিকে যান, চেয়ার গলিলে এদিকে যান। আর আপনি সরেন, আপনিও সরেন, আপনাকে বেশি করে বলছি। বসার মাঝে চেয়ার নেওয়া যাবে না। হ্যাঁ, ভাতের স্বাদ কেউ বলতে পারবেন না। তা ওইটা বলার একটা রাস্তা বলে দেবো। যদি রাস্তাটা বলে দিই, ঠিক হলে আপনারা বলবেন ঠিক বলেছেন, আর ভুল হলে আপনারা বলে দেবেন আপনি ভুল বলেছেন। আমি যে আমটা খাচ্ছি, আমাকে এসে জিজ্ঞেস করছে কেমন লাগছে, তা আমি মুখ দিয়ে বলতেও পারবো না, লিখতে পারবো না। ওর আর একটা অংশ কেটে ওর মুখে ভরে দাও, ও বুঝে নেবে জিনিসটা কি। আবার ওকে যদি কেউ শুধাই লাগছে কেমন, ও বুবা। সহজ রাস্তা ওইটা। এবার বলি, আপনাদেরকে আমি 2 ঘন্টা দিন ইসলাম বুঝাচ্ছি। ইসলামের একটা স্বাদ আছে, আমি জীবনে ইসলাম বুঝাতে পারবো না। ওই ওই দেখছো বসে গেল না, এখানে 3-4 জনকে আড়াল হচ্ছে। এত এর সামনে তোমরাও ক্যামেরা এখন দিতে শুরু করেছো, আগেকার কথাগুলো আমার মানছো না। এখানে 20-25টা লোক আমি দেখতে পেয়েছি না। যেমন ওই আমটা কেটে আরেকজনের মুখে ভরে দিব, ও বুঝে নেবে। আজকে আমি এই চেয়ারে বসেছি ইসলাম বোঝাতে, কারণ ইসলামটা আমার জীবনে নাই, ব্রেনে আছে। আমার জীবনে ইসলাম নাই। চোর আমি, লম্পট আমি, বদমাশ আমি, মিথ্যাবাদ, যত রকম ইসলামের বাইরে কাজ আমার কাছে আছে। খালি ব্রেনে আছে, খানি পড়েছি, দিয়ে দিলাম ইসলাম তোরা হোগা। শ্রোতাও হবে না, বক্তাও হবে না। সাহাবীরা কি করে ইসলাম বোঝাতেন? সাহাবীদেরকে পাঠিয়ে দিতেন, যাও তিলভিড়টা চলে যাও,
ওখানে গায়ের মুসলিম আছে, তাদেরকে ইসলাম বুঝাও। এত বড় বক্তা ছিল না, মাইক ছিল না, দাঁড়াতো না, লোক ডাকতো না, ভোজ ভান্ডার হতো না, আর রাত 12টাও হতো না, সব কিছু হতো না। সন্ধ্যায় যে উঠে দাঁড়িয়ে বলতো আসসালামু আলাইকুম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেঁচে যাবে। কি কেমন করে ইসলাম হব, ইসলাম কি জিনিস বলো তোমরা। তো ওরা এমনি করে দাঁড়িয়ে বলতো কুনু মিসলো না, আমাদের মতো হয়ে যাও। বডিতে ইসলাম কত ছিল, ইসলামকে বডিতে কত ফিট রেখেছিল। ওরা খালি সমাজকে বলতো কোনো মিশল না, বাইন শেষ, আমাদের মতো হয়ে যাও, একটু তুমি আম মুখে ভরে লাও, আমার মতো তুমি হয়ে যাও, ইসলাম তুমি কি বুঝে নেবে। আজকে আমাদের কাছে ইসলাম নাই, ইসলাম বোঝাচ্ছি। ইসলাম থাকলে তো আমি নূর মোহাম্মদ উঠে এখানে বলতাম লোক সকল সবাই আমার মতো নকল হয়ে যাও। এখন একটা মুখ খুলেন, একটা মানুষের জিন্দেগিতে যা দরকার কোরআনে সব আছে না নেই? খানিকটা বাদ আছে না? খানিকটা বাদ আছে? মুখ খুলেন, বাদ আছে? 100-তে 100 পরিপূর্ণ আল্লাহ দিয়ে দিয়েছেন, ঠিক না ভুল? বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন, পেছিয়ে চলে যাই আমরা সাহাবীদের জীবনে। সাহাবীদের জীবনে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনা যখন কোনো জায়গায় কোনো কাজে ঘোরাফেরা করত, তখনও পর্যন্ত ইসলাম ক্ষমতায় আসেনি, নবীজি মক্কা ফাতে করেনি, এরা যেন গোপনে গোপনে দাওয়াত দিয়ে বেড়াতো। তখন কাফের বেঈমান মুশরিকেরা, কাফের বেঈমান মুশরিকেরা, কুফারে মক্কা, মুশরিকে মক্কা, আর যত মুনাফিক, এরা এদেরকে ইঙ্গিত করত, ইশারা করত, এদেরকে ঠাট্টা বিদ্রুপ করত, এদেরকে নিয়ে হাসি মজা করত, যে উল্টা পাল্টি প্রশ্ন করত। কেমন করে? হিয়ানত হেকারতের সঙ্গে। আমি জাহাঙ্গীর, আমার ছোট 1 বছরের, ওকে যদি ডাকি, এই জাহাঙ্গীর এখানে এসো, এটা একটা ভালো জিনিস হলো, আমি তুমি বললাম, ও আমাকে আপনি বলে, এই এখানে এসো, যাও গ্লাস পানি নিয়ে এসো, এটা হলো। আর যদি ওকে আমি কথাটা এরকম বলি, এদিকে এদিকে, হ্যাঁ ভিড় আছে এদিকে, এটা কেমন হলো? ছোট করা হলো। তো সাহাবীদেরকে সেই জামানার মুশরিকেরা যারা মাস্তান ছিল, যে বলতো এই এদিকে এদিকে, কি করে বেড়েছিস তোরা, তোদের হুঁশ জ্ঞান নেই, মোহাম্মদের পিছে পড়ে গেছিস, কিছু মাথায় আছে তোদের? তা ওদেরকে প্রশ্ন করত, তোদের কোরআনে কি আছে? তোদের কোরআনে কি আছে? কোরআন কোরআন করে তোরা পাগল হয়ে গেলি, একটা বার বল তোদের কোরআনে কি আছে? সাহাবীরা সিনা উঁচু করে বলতো, আমরা যা করি কোরআনে তা আছে। কত মিল ছিল জিন্দেগির সঙ্গে কোরআনটা। আমরা যা করি কোরআনে তা আছে। যদি প্রশ্নটা এরকম করতো, তোরা কি করিস, ঘুরে ঘুরে বেড়াস, তোদের হুঁশ নাই, মাথা নাই, জ্ঞান নাই, বুদ্ধি নেই, তোরা কি করিস? সাহাবীরা উত্তরে বলতেন, কোরআনে যা আছে, কোরআনে যা আছে আমরা তাই করি। তাহলে কোরআনে যা আছে তাই করি, আর আমরা যা করি তা কোরআনে আছে। কত জিন্দেগিটা সমান সমান মিল ছিল, এই রকম মিল ছিল, উঁচু নিচু ছিল না, 100-তে 100 মিল ছিল। আমরা যা করি তা কোরআনে পাবে, আর কোরআনে যা আছে আমরা তা করি। চলেন সেই 1415 বছর কথা ছেড়ে দিয়ে 2025 সালে চলে আসি। এপ্রিল মাসের আজকের ধরেলেন 18 তারিখ, এখনই 19-এ ঢুকবে। আজকে এপ্রিল মাস 18 তারিখ। এখানে যত মুসলমান বসে আছেন, একটাও গায়ের ভাই নাই। যদি আছে তো আলহামদুলিল্লাহ, আমি তাকে বলছি না, কোনো হিন্দুকে, খ্রিস্টানকে, বৌদ্ধকে আমি বলছি না, শুধু মুসলমানকে বলছি। আমি প্রশ্ন করব, আপনারা কি করেন? আমি নিজেকেও জড়িয়ে নিয়েছি, আমরা কি করি? একবার বলতে পারবো কি কোরআনে যা আছে? পারবো বলতে? বলেন, একজন কার সাহস আছে উঠে বলেন।
দেখি বুকে কতটা হিম্মত আছে যে কোরআনে যা আছে আমি তাই জিন্দেগিতে করি। আমাদের কাছ থেকে ইসলাম পালিয়ে গেছে অনেক আগে, বহু আগে পালিয়েছে। ওর ডিস্টার্ব হচ্ছে নাকি? তাহলে আমি বাড়িটা খানি বন্ধ করি, গল্পটা করলে। আচ্ছা ঠিক আছে, এখানে কথা বলার অসুবিধা হচ্ছে, মাইকের সাউন্ড তো, তা 2 মিনিট বন্ধ থাকলো। তো আমার কথাটা আপনারা বুঝতে পারছেন যেটা বলতে চাইছি? আরে বলেন, হ্যাঁ না বলেন? কোরআনে যা আছে তাতে আমাদের জিন্দেগিতে মিলবে? একবার হ্যাঁ না বলেন। এতগুলো লোক চুপ করে রয়েছে, মিলবে? তাহলে ইসলাম বিদায় হয়ে গেছে আমাদের কাছ থেকে, নাই, অনেক আগে চলে গেছে। এবার চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়েদার ভিতরে আয়াত নাজিল করলেন, অনেক লম্বা আয়াত। 3 নম্বর আয়াতে আমি একটু অংশ আপনাদের কাছে পড়ছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলিয়াউমা বলতে এটাকে বলা হয় আরাফাতের দিনকে বলা হয়েছে। আরাফাতের দিন, ফাতে হাজ্জাতুল বেদার আরাফাতের দিনকে আল ইয়াউমা বলেছেন আল্লাহ। কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত, কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত, এরপরে আর আয়াত নাজিল হয়নি। কেউ বলছে না এটা শেষ নয়, আরো আয়াত নাজিল হয়েছে। জাগা আল্লাহ নবী হাজ্জাতুল বিদাতে আরাফাতের ময়দানে রয়েছেন, এমন সময় উটের ওপরে সওয়ার হয়ে রয়েছেন, সাথে রয়েছেন কম বেশি 1.5 লক্ষ তার শিষ্য। আবু বাকারের মতো বিচক্ষণ বয়োবৃদ্ধ বিদ্যাসাগর রয়েছেন, হযরত উমারের মতো একজন সিংহ রাসূলের সঙ্গে রয়েছেন, আরো সাহাবীরা রয়েছেন। আয়াত নাজিল হয়ে গেল আরাফাতের ময়দানে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। তোমাদের যে নিয়ামত আসমান থেকে আসার কথা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনের ওপরে রাজি হয়ে গেছেন, মানে এই দিনের ভিতরে যারা থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট পোষণ করেছেন। হযরত আবু বকর কাঁদছেন, চোখে পানি আয়াতটা শোনার পর। হযরত উমর গভীর চিন্তায় পড়েছেন। আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর আপনি তো উম্মতের সিরিয়ালের 1 নম্বর উম্মত, পৃথিবীর উম্মতকে আপনার সঙ্গে তুলনা করা যাবে না। আপনি হলেন বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, দূরদর্শিতা জ্ঞানের ভরপুর আছে। তবে এটা জাহান্নামের আয়াত নয়, পুলসেরাতের আয়াত নয়। এই আয়াতটা না কিয়ামতের আয়াত, না কবরের আয়াত। যে কথাগুলো বললে শুনলে মানুষের দিল কাঁপবে, এগুলো তো তার ভিতরে নয়, এগুলো হলো তার বাইরের আয়াত। আর আপনার মতো ব্যক্তিটা এই আয়াতগুলো শুনে তখন চোখের পানিতে কাঁদছেন। কেন কাঁদছেন ব্যাখ্যাটা আপনার কাছে শুনতে চাইছি। হযরত আবু বকর বললেন, এই আয়াত থেকে তোমরা কি বুঝেছো বলো? এই আয়াত তোমাদেরকে কি বার্তা এনেছে? এই আয়াতটা বার্তা এনেছে, হে বিশ্ববাসী রে, যে দিন আসার কথা ছিল আজকে কমপ্লিট হয়ে গেল। তার মানে হচ্ছে বাহক যে এসেছে দিনকে কমপ্লিট করার জন্যে, সেই বাহকের নামটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে দিন কমপ্লিট হয়ে গেল, এর মানে বোঝা গেল নবী আর পৃথিবীতে থাকবে না। এটা রসুলের বিদায় বার্তা
বার্তা নিয়ে হাজির হয়েছে। আয়াতটা নবীজি আর থাকবে না, নবীজিকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন আল্লাহ, ওই কাজটা হয়ে গেছে। কোরআন কমপ্লিট হয়ে গেছে, মানে এবার রসুল আমাদের ভিতর থেকে বিদায় নিবে। আমি কাঁদছি, আর রসুলের দিন বেশি নাই, আমি এই জন্যে কাঁদছি। হযরত উমরকে বলা হচ্ছে, আপনি কি বুঝলেন? হযরত উমর বলছেন, যখন গাছ লাগানো হয়, গাছ লাগানোর পর প্রতিদিন গাছের নতুন নতুন ডাল, নতুন নতুন পাতা বের হবে, গাছটা সুসজ্জিত হবে, আর তার শাখা বের হবে। আর যেদিন গাছটাকে কেটে দেওয়া হবে, জিন্দেগিটা আর শেষ হয়ে যাবে, নতুন শাখা আর আসবে না, বরং পাতাগুলো ঝরে ঝরে ওই পরিমাণটা কমতে থাকবে। বন্ধুরে আমার, আপনাদের মসজিদের জন্য একটা গ্রিল বানাবেন, সেই গ্রিলটা হলো 10 ফুট বাই 5 ফুট, সুন্দর করে বানাতে দিয়েছেন। মিস্ত্রি যেদিন গ্রিলটা বানাতে শুরু করবে, ঝাল মারবে, একটা করে অ্যাঙ্গেল লাগাবে, ঝাল মারবে, গ্রিলটার ওজন বাড়তে 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 বেড়ে যাবে। মিস্ত্রি যখন শেষ ঝাল মেরে দিয়ে বলে দেবে আপনাদের গ্রিল হয়ে গেছে, জেনে নেন, সেই দিন থেকে ওজন বাড়া তো দূরের কথা, কমের দিকে আসতে থাকবে, জং ধরবে, ভেঙে যাবে, নষ্ট হবে, চলে যাবে, কমতে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে দিয়ে দিন কমপ্লিট করে দিয়েছেন। আর কোনো নতুন আয়াত আসবে না, গাছের নতুন পাতা গজাবে না, অ্যাঙ্গেল নতুন লাগবে না, ইসলাম আর বাড়বে না, ইসলাম তার জায়গায় স্টপ হয়ে গেল। তবে জেনেলেন, যত দিন যাবে তত ইসলাম পেছন দিকে হাঁটবে, কমতে থাকবে, কমতে থাকবে। সাহাবীদের কালে যে দিন ছিল, আজকে কত জং ধরেছে, ওই দিন আর আমাদের কাছে নাই। আজকের মুসলমানদের রণডাঙ্গা বলেন, সুখদেবপুর বলেন, আর শখপুর বলেন, এইদিকে যতগুলো গাঁ আছে, কোনো গায়ে লাইট দিয়ে খুঁজে আর দিন পাওয়া যাচ্ছে না। দিন নাই নাই, কমতে কমতে নাই চলে গেছে। সেই দিনটার নাম হলো ইসলাম। এই ইসলাম নামে যে প্রাসাদ, আল্লাহ রসুল ইসলামকে প্রাসাদ বলেছেন। প্রাসাদ খুব ভালো বাংলা, এর মানে হচ্ছে, আপনাদের হিন্দিতে কি হবে জানি না, সব থেকে বড় সুন্দর সাজানো গুছানো ঘর। সাজানো গুছানো ঘরকে প্রাসাদ বলেছেন। রাজবাড়ি, ওইটার নাম ইসলাম। ওই বাড়িটা কেমন? যতজন ওই ঘরটাতে ঢুকে যাবে বেঁচে যাবে, বেঁচে যাবে, দুনিয়াতে বাঁচবে, আখেরাতে বাঁচবে, পুলসেরাতে বাঁচবে, কবরে বাঁচবে, হাসরে বাঁচবে, বেঁচে জান্নাতে চলে যাবে। এরকম একটা ঘর বানানো হয়েছে পৃথিবীতে। সেই রাজবাড়িটার নাম হলো প্রাসাদ, তার নাম ইসলাম। সহি হাদিস এটা। আল্লাহর নবী বলছেন, আল্লাহ একটা প্রাসাদ বানিয়েছেন, ওই প্রাসাদটার নাম ইসলাম। সেই প্রাসাদে প্রথম একটা ঈদ দিয়ে উদ্বোধন শুরু হবে, আর একটা ঈদ দিয়ে শেষ হবে। পৃথিবীতে যত বাড়ি আছে, প্রথম একটা ঈদ দিয়ে শুরু হয়, আর শেষকালে একটা ঈদ দিয়ে শেষ হয়। তাই ওই প্রাসাদটা আল্লাহ যেটা বানিয়েছেন, পৃথিবীতে একটা ইসলাম নামে ইজিম পাঠাবে, মানুষ শান্তিতে বাস করবে, এরকম একটা মনোনীত ধর্ম পাঠাবে। তার জন্যে ওই প্রাসাদের প্রথম ঈদটা হলো হজরতে আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম ইসলামের প্রথম ঈদ। এই ঈদটা দিতে 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 সেই প্রাসাদের
বছরের শেষ ঈদ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঈদ এসে গেছি, মানে প্রাসাদটা কমপ্লিট হয়ে গেছে। এই ইসলামের ভিতরে যতজন থাকবে তাদের দুনিয়াতে এবং আখেরাতে 100তে 100 নিরাপত্তা আছে। তাদেরকে কেউ গোমরা করতে পারবে না, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, তাদেরকে কেউ নষ্ট করতে পারবে না। এই প্রাসাদের ভিতরে সকলে ঢুকে যাও। কি হলো, লোক উঠছে কেন? কি আচ্ছা, তা এই প্রাসাদটা, আমার কথাটা বুঝছেন কিনা একটুকু বুঝেন। আপনারা উঠবেন না, খুব অল্প সময়ে ছেড়ে দিব, আর মাঝে একটা কথা বলবো, তারপরে উঠবেন। যে লোকগুলো উঠে চলে গেছে, আমি দুটো প্রশ্ন রাখবো আপনাদের কাছে, আর এই প্রশ্নটা খারাপ লাগলে পায়ের জুতাগুলো আমার মুখ বরাবর মারবেন। আমি খুশি হয়ে চুমা দিব যে আমাকে আপনি ফুল ছুঁড়েছেন। দুটা প্রশ্ন। इस घर में आग लगी है घर ही की चिराग से, কাউকে দোষ দিয়েন না। ওই প্রাসাদটা আল্লাহ রসুল গুছিয়ে দিয়ে চলে গেলেন, ঢুকে যা বেঁচে যাবি, ঢুকে যা বেঁচে যাবি, না তোর দুনিয়াতে সমস্যা না তোর আখেরাতে সমস্যা। সেই প্রাসাদে জানলাতে, দরজাতে, খাটে, আলমারিতে, ড্রেসিং টেবিলে হু হু করে আগুন জ্বলছে সারা বিশ্বে ইসলামের ওপরে। কে লাগিয়েছে আগুনটা? কে লাগিয়েছে? ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। বলেন, আজকে সারা ভারতবর্ষের মুসলিমরা বলছে মসজিদ কেড়ে নিল। ঠিক আছে, আগে মসজিদ কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? হ্যাঁ, অঙ্কটা করেন। সত্য কথা বলতে শিখেন বুকে হাত দিয়ে। আগে আমরা মসজিদকে ছেড়ে দিয়েছি। কয়েকদিন আগে ট্রেনে ফেসবুকে দেখেছেন এক মুরব্বির দাড়িকে কেটে দেওয়া হয়েছে। কাটবো দিন নাই, কেটে দিয়েছে। এখানে যে কটা দাড়ি চাঁচা আছেন, কে কেটেছে? দাড়ি চাঁচাটির উঠে বলেন, কোন রাজনৈতিক দল আপনাদেরকে চাপ দিয়ে দাড়ি কাটা করিয়েছে? বলেন। ইসলামকে আমরা যা ক্ষতি করেছি অন্য জাতি পারেনি এখনো অত ক্ষতি করতে। ইসলামকে আমরা গলা টিপে মেরে দিয়েছি। না রন্ডাঙ্গায় ইসলাম আছে, না শোকপুরে ইসলাম আছে, না ইসলাম আছে আপনার সুখদেবপুরে, না ইসলাম আছে রহসপুরে, না ইলামেতে, না অত্র এলাকায় ইসলাম নাই। ইসলাম নাই, মুখের দাবিটা খালি আছে। আমি লেকচার মারছি এখানে বসে, আমার কাছে ইসলাম নাই। আল্লাহর নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাজিল্লুহুমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। বিশ্ব নবী বলছেন, তোদের জন্য আমি দুটি রাস্তা ছেড়ে দিলাম। রেল লাইনের পাতিটা যেমন পাতা আছে, আপনার কিনা ইঞ্জিনিয়ার পেতে দিয়েছে, আপনি তিলভিটায় পাকুড়ে বসবেন, হাওড়া পৌঁছে যাবেন, কোনো চিন্তা নাই। একটা লাইনে বিশ্বনবী এত বড় ইঞ্জিনিয়ার ছিলেন, এই দুনিয়ার মাটি থেকে, পৃথিবীর মাটি থেকে দুটা লাইনকে পেতে দিলেন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। তোরা এই লাইনে চেপে যা, আর হুর 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 করে চলতে থাক, আগে বাড়তে থাক। সারা পৃথিবী এসে তোর সামনে দাঁড়ালে কাটা যাবে, সে তোকে কাটতে পারবে না, আর তুই জান্নাতে ঢুকে যাবি। তাহলে একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো সুন্নাতে রাসূলি। আমাদের কাছে আল্লাহর কিতাব নাই, রসুলের সুন্নত নাই। এখন যদি একটা একটা করে দেখা যায় অনেক সময়ের ব্যাপার, কিন্তু একটা ছোট করে দেখাই। একটা বিয়ে বাড়িতে যান, বিয়ের সূচনা হলো আমার ছেলে আর কারো মেয়ে
কিংবা কার ছেলে আমার মেয়ে, সূচনা হলো মেয়ে দেখতে যেতে হবে। ইসলাম তখন থেকে মুখ খুলছে, কিভাবে দেখবি, কে দেখবি। 25টা বন্ধু নিয়ে যে মেয়েটাকে গোল করে বসিয়ে হো হো করে দেখছে আর আনন্দ করছে, উল্টা পাল্টি প্রশ্ন করছে, আনন্দ লুটছে। ইসলাম তখন থেকে বিদায় নিয়েছে। ওর ঘরে আর ইসলাম নাই। ক্যামেরা চলছে, এ চলছে, ও চলছে। একটা বিয়ে অনুষ্ঠানে ইসলাম নাই, কোনো অনুষ্ঠানে ইসলাম নাই আপনার আমার ঘরে। ইসলামকে তাওয়াক্কা করি না। আল্লাহর কালামকে এরকম আঙুল দেখেছি, তোর কথা চলবো না, সমাজের মতো করে চলবো। জি ভাই। আর আমাদের সব থেকে বড় অস্ত্র কি মুসলিমদের? আখলাক। আখলাক, চরিত্র। তালোয়ার দিয়ে মানুষকে কেটে মারো ইসলাম বলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তালোয়ার তুলে দেননি কোন সাহাবীর হাতে, যাও কাটোগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা যুদ্ধ করেনি। রসুলকে যখন মারতে এসেছে প্রতিহত করেছে, প্রতিহত রুখেছে, জীবনে আগে বাড়িয়ে মারতে যায়নি। আজকে আমাদের সব থেকে বড় অস্ত্রের নাম হলো আখলাক। সময় কমে যাচ্ছে, তার জন্য আর কি আপনাদেরকে দিব। আখলাকের একটা কথা শুধু আপনাদেরকে দিই। কত বড় তালোয়ার দেখেন, 1 কোটি তালোয়ারে যা না করবে, একটা কলমে তার থেকে বেশি করবে। শহীদের রক্তের থেকে কলমের কালির দাম বেশি। হাতে তালোয়ার রাখতে হবে না, চাকু ভুজালি রাখতে হবে না, সবারই কাছে যেন কলম থাকে, এরকম পড়াশোনা করেন, পৃথিবীর নিজাম উল্টিয়ে যাবে। আর বাড়িতেও তালোয়ার রাখতে হবে না, বাড়িতে রাখেন আখলাক। শুধু একটা ঘটনা আপনাদেরকে বলবো, 2-3 মিনিটে শর্টে শেষ করব। হযরত উমর কয়েকটা সাহাবীকে পাঠিয়েছিলেন কালেমার দাওয়াত দিয়ে জেরুজালেমে পৌঁছানোর পর সেখান থেকে আসলো চিঠি যে আপনি এখানে আসেন। তা হযরত উমর তার গোলামকে ডাকলো, আসলামা। বেরিয়ে গেলেন। আসলামা বললেন, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। দুজন যাচ্ছেন, পালাক করবে চলছে। হযরত আসলামা উটটাকে সামনে নিয়ে বললেন, হুজুর চড়েন। সঙ্গে সঙ্গে আপনার কি না যে হযরত উমর উঠে বসলেন। কবি নজরুল কলম ধরলেন। কবি নজরুল বলছেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মরু পথ বহি। জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ভরে। দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে। উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয়ছে। যাক, আমি কবিতাটা বলবো না। একবার করে গোলাম মোটে চাপছে, আর একবার করে আমিরুল মুমিনিন চাপছে। মুখটুক ধুয়েলে একবার করে উমার চাপছে, একবার করে গোলাম চাপছে। পালাক্রমে যেতে 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 জর্ডান নদী যখন পৌঁছে গেছে ওই পারে জেরুজালেমের মেজর কোম্পানি সমস্ত সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে, স্যালুট মারবে। ঠিক এমন সময় হযরতে আসলামা উপরে আছেন, উমার নিচে আছেন। আসলামাকে স্যালুট মেরেছে। আসলামা বলছে, আমাকে কেউ স্যালুট মারবেন না, আমি আমিরুল মুমিনিন নাই, যিনি উটের লাগাম ধরে যাচ্ছেন ইনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি ওর গোলাম। আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। কি আদর্শের মানুষ, কত দামি মানুষ। গোলামকে উটের পিঠে রেখে আমিরুল মুমিনিন লাগাম ধরে হাঁটছে। তারপরে যখন গিয়ে বসলো গির্জাতে, কথাবার্তা চলতে চলতে হঠাৎ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর বললেন, ভাইয়া আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ কসর করে পড়ে আসি। জেরুজালেমের প্রাইম মিনিস্টার, একজন বড় পোপ ছিলেন, পাদ্রী ছিলেন, তিনি তো অবাক হয়ে গেলেন। হায় রে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আমার কাছে এত ছোট হয়ে সময় চাইছে। তাই তিনি বললেন, আপনি কি আমাদের আঙিনায় গির্জায় নামাজ পড়িলে কবুল হবে নাকি আল্লাহর দরগায়? হযরত উমর বলিলেন, না, আমি যদি এখান নামাজ পড়ি তাহলে লোক বুঝে নেবে উমর ইশারা
করে গির্জাটাকে মসজিদ বানিয়েছে। এটা হতে পারে না। নহে কো ইসলামী ধর্ম, নহে যে আল্লাহর বিধান রসুলের ফরমান, নহে যে ইসলামী ধর্ম, নহে যে আল্লাহর বিধান আর এটা রসুলের ফরমান। করো গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান। গির্জা মন্দিরকে ভেঙে দিয়ে মসজিদ করলে সেখানে নামাজ হবে না। এমন কি যদি মুসলমান হাজি মানুষ 5 ওয়াক্তের নামাজি লোকও যদি জায়গা না দেয়, জোর করে সেখানে মসজিদ করা যাবে না। অতএব আমি এখানে নামাজ পড়ব না, আমাকে বাইরে নামাজ পড়তে দাও। পাদ্রী আদর্শগুলো দেখলেন কত বড় আদর্শ। তিনটা আদর্শ চোখের কাছে এলো, আখলাক এলো। একটা কি গোলামকে ইটের পিঠে দিয়ে ওমর রশি ধরে হাঁটছে। 2 নম্বর কি আমার মতো ছোট দেশে বাদশার কাছে ছোট্ট করে সে পারমিশন চাইছে। 3 নম্বর ওসিয়ত কি, 3 নম্বর আদর্শ কি, আমাকে বলল যে আমি গির্জায় নামাজ পড়ব না, বাইরে পড়ব, নচেত কালকে লোক অন্ধ সমাজ সবাই ভেবে নেবে খলিফা ইশারা করে নামাজ পড়তে বলেছে মানে গির্জাকে মসজিদ করো। এটা কোনোদিন হতে পারে না। তাই সেই পোপ বললেন, উমর আপনি হাতটা বাড়িয়ে দেন, আমি কালেমা পড়ে নিব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত বড় দেশ, এত বড় রাজ্য, চরিত্র গুণে সেই পোপ বললেন, উমর জেরুজালেম জয় করলেন আপনি শাসন করবেন। মুসলমান আমরা জানি না আমাদের আখলাক নামে একটা অস্ত্র আছে। রসুলকে প্রশ্ন করা হলো পৃথিবীতে এসেছেন কেন? নবীজি উত্তরে বলেছিলেন, আমি এসেছি আখলাক, আমি আখলাক শিখাতে এসেছি, মানুষকে মানুষ বানাতে এসেছি, আমি চরিত্র গঠন করতে এসেছি, নোংরা বানাতে আসিনি, খারাপ করতে আসিনি। তো মুসলমানদের প্রধান অস্ত্র হলো চরিত্র। আমাদের চরিত্র শেষ, আমাদের চরিত্র শেষ। না আছে ঘরের চরিত্র, না আছে বাড়িতে চরিত্র। জুয়ারি, মাতাল, সুদারু, আপনার কিনা তাস, লুডু, ডাবা, বোর্ড, ক্যারাম বোর্ড, গুটকা, আর মেয়েদের বেপর্দা, বেহায়া, বেলিল্লা, লুচ্চামি, রন্ডিগিরি সব মুসলমানরা করে। চরিত্র নামে যে তালোয়ারটা ছিল মুসলমান কাছ থেকে হারিয়ে গেছে। এরা এখন পরাজিত হচ্ছে, বিজয়ী হওয়ার কথা ছিল, পরাজিত হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ভাই বেদায় প্রাককালে একটা কথা বলি, আপনাদের ডিস্ট্রিক্ট পুলিশ 12টা 15 বন্ধ করার কথা এসেছে, ফোন এসছে, তাই বন্ধ করতে বাধ্য হচ্ছি। কিন্তু একটা কথা বলে যাব, আর একটা এলান আপনারা শুনে নেন। বদরুদ্দোজা নাদবির যে নামটা আপনারা এখানে দেখেছেন, ওকে দাওয়াত আমি নূর মোহাম্মদ করেছিলাম, আপনাদের ইমাম নই। দোষ হলে আমার হবে, আমি নিজে দাওয়াত দিয়েছি, 100 বার ফোন করেছি। আজকে গতকালকেও পর্যন্ত ঠিক ছিল, আজকে ফোন করছি তো ফোন উঠাই না। শেষকালের বউ উঠে বলছে অসুখ। ও কি আছে না আছে ওটা আল্লাহ জানে, বাকিটা সত্য কথাটা বলে দিলাম। আর আপনাদের প্রশাসন থেকে 12টা 15 পর্যন্ত টাইম দিয়েছে। শুধু একটা কথা আপনাদেরকে বলছি, উঠবেন না, 2 মিনিট টাইম দেন। মুসলমান এখন আমাদের এই আয়াতটার দিকে খেয়াল করতে হবে। ফাসাব্বি বিহামদি রব্বিকা আস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। আমাদেরকে তসবিহ করতে হবে, আল্লাহর বরত্ব বায়ন করতে হবে, আল্লাহর পায়ের কাছে মাথা দিয়ে ডুকরে কেঁদে তওবা করতে হবে। আল্লাহ ফাতে মক্কা যেমন দিয়েছিল আবার আমাদেরকে ফাতেহ দেবে। এটাই আমার শেষ বার্তা আপনাদের কাছে। তবে যতগুলো লোক বসে আছেন, আমি বায়ান বন্ধ করছি, আমি থাকবো আরো 2-3 মিনিট। আল্লাহর হস্তে একজনও পেছন দিকে যাবেন না, যেহেতু প্রশাসন থেকে বন্ধ করা হয়েছে আমি বাধ্য হচ্ছি। এর আগেও ওই বিক্রমপুরে স্টেজে উঠেছি আর প্রশাসন এসে বন্ধ করেছে। তার কারণটা ছিল করোনা, সেটা প্রথম দিন ছিল, রাতারাতি আমি বাড়ি চলে গেছিলাম। এখন আপনাদেরকে বলছি, যাওয়ার কাছে যা আছে, 1 টাকা থাকলো, 10 টাকা, 20 টাকা, 50 টাকা যা আছে এখানে জমা করেন, আল্লাহর হস্তে জমা করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একজনও পেছন দিকে যাবেন না, আল্লাহর হস্তে বলছি। জি, একজনও পেছন দিকে যাবেন না, আল্লাহর হস্তে বলছি।
মার্কা কিয়ামত পর্যন্ত টাল সোজা করে চলতে হবে। নসুজাহুন্না ফাইদুহুন্না, ওদেরকে ওসিয়ত করে করে তোদেরকে চলতে হবে, কারণ নারীরা ওসিয়ত মনে রাখতে পারে না। এবার আপনি পুরুষ কেন এতক্ষণ নারীদের বললাম, এবার আপনাদের মাত্র 10টা মিনিটকে উঠিয়েন না, নড়চড় করিয়েন না, আপনাদের বলবো আপনি পুরুষ কেন, আমি পুরুষ কেন, পুরুষ আল্লাহ বানিয়েছেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, শোনো, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওরে রুজি কইল্লা, সারা পৃথিবীতে যত নারী আছে ওই নারীদের গার্জেন আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে, নারীদের নেতা আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে, নারীদের জজ আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে। পুরুষ তুমি জজ কেন? তুমি কন্ট্রোল করো তোমার বিবিদেরকে, তোমাদের নারীদেরকে কন্ট্রোল করো। মুফাসসিরিনগণ বলেছেন, শুনে আল্লাহর কসম করে বলছি, আপনার ভিতরে যদি ভয় ঢুকে যায় তো কিছু পরিবর্তন হবে। এই কথাটা গুরুত্ব দেন। মুফাসসিরিনগণ বলেন, একটা নারী যদি জাহান্নামে যায়, কিয়ামতের দিন 4টা পুরুষকে জাহান্নাম যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। একটা মেয়ের জন্য কটা পুরুষ? 4টে। এদিকে দেখেন, এদিকে। যখন কোনো মেয়ে জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন কে হবে? আরে বলে বাবা। যদি বাবা পাগল হয়ে যায়, ব্রেন শট হয়ে গেছে, বিদেশে চলে গেছে, অথবা মারা গেছে, বাপ নাই, তাহলে এই মেয়েটার গার্জেন হবে কে? বড় ভাই। বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। স্বামী যদি মারা যায়, উঠিয়ে নাই, কথাটা শুনে যান, কাজে লেগে যাবে। যদি স্বামী মারা যায়, ওই মেয়েটার গার্জেন কে হবে? নিজের পেটের সন্তান। মায়ের সেবা করো, মায়ের খেদমত করো, ঠিক আছে, কিন্তু প্রশাসনিক ব্যাপারে মা তোমার কাছে অনুমতি নেবে। মা যদি ভাইয়ের বাড়ি যেতে চায়, তোমার নানুর বাড়ি যেতে চায়, তোমার কাছে অনুমতি নিয়ে যেতে হবে মাকে, কারণ মায়ের গার্জেন এখন পেটের সন্তান। এবার আমার দিকে দেখেন, এখন কোন মেয়ে জন্ম নিল, ওই মেয়েটা যদি কোনো গুনাহ করে, চুরি করে, গীবাত করে, গালি দেয়, পর্দা করে না, কিয়ামতের দিন মেয়ে যখন জাহান্নাম যাবে, আল্লাহ তার বাবাকে ডেকে বলবে, বলো তোমার অধীনে তোমার বেটি কেন গুনাহ করলো, জবাব দাও, জান্নাতে যাও। জবাব দিতে পারবে না, জান্নাতও পাবে না। যারা ভাই রয়েছেন, বড় ভাই, তোমার বোন স্কুলে যাইবে, পর্দা কেন? মাথায় উড়না নাই কেন? বেহায়া কেন? আল্লাহ কিয়ামতের দিন বলবে, ভাই তোর বোন কেন বেপরদা ছিল রে? জবাব দে, জান্নাতে যা। জবাব দিতে পারবে না, ভাইকে বোনের গলা ধরে জাহান্নাম যেতে হবে। এখন ভাই যদি বিয়ে দিয়ে দেয়, কোন মেয়ে স্বামীর অধীনে থাকাকালীন যদি জিনা করে, পরকিয়া করে, বেহায়া হয়, বেপরদাই চলে, কিয়ামতের দিন স্বামীকেও বেঁধে নিয়েছে জাহান্নাম যাবে। বা স্বামী যদি মারা যান, ওই সন্তান দায়ী হয়ে যাবে। এজন্য মুফাসসিরিনগণ বলেন, হে রঞ্জিত পাড়ার ইতিমেরা, যার বাবা বেঁচে নাই তুমি শুনে নাও, তোমার বাপ যদি বেঁচে মারা যায়, তোমার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, মুফাসসিরিনগণ বলছে, ছেলে রে, তুমি একটা ভালো আব্বা খুঁজে নিয়ে এসো। রঞ্জিত পাড়া লালবাগের লোক ছি 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 করবে, মায়ের বিয়ে দিলে ছেলে ছি ছি, নোংরা কথা। শরীর বলছে, জি না, এটাই ভালো কথা, তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের তুমি বিয়ে দিয়ে দাও। তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান
বিদ্যমান আছে। তোমার মা যৌবনের কারণে লুকিয়ে যদি অলক্ষণে কোনো গুনাহ করে, বেটারে কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম যেতে হবে। অতি পুরুষ তোমরা বলে নেতা, তোমাদের স্ত্রীদেরকে মেয়েদেরকে কন্ট্রোল করো, নচেত পুরুষ তুমি জবাব দিতে হবে। তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আরেকটা বলুন পুরুষের কাজ, মেয়েদেরকে আবার বলবো। নম্বর 2, অবিমা আনফাকু মিন আমওয়াল। এই পুরুষেরা তোমরা ইনকাম করো, নারীদের পেছনে খরচা করো। একটু বলেন, এখন খরচা করেন কি করেন না? করেন না জি? কিন্তু আমার একটা দুঃখ আছে। দুঃখ খালি বলবো, খালি বলবো। স্ত্রীদেরকে তেল কিনে দিই আমরা, সবাই বলুন কারা? এটা জোরে বলুন কারা? আমরা। শ্যাম্পু কিনে দিই আমরা, সাবান কিনে দিই আমরা, ফেস ওয়াশ কিনে দিই আমরা, মেকআপ কিনে দিই আমরা। কিন্তু আমাদের মেকআপ মার্কা বউ দেখে মজা মারে টুকটুকিওয়ালারা। ঠিক বুঝলেন না? জোরে বলুন। কারণ আপনি মেকআপ কিনে দিয়েছেন 250 টাকা, আপনার সামনে কোনোদিন মেকআপ করেনি, করেছে ভাই? সত্য করে বলে। যে বাড়িতে যেদিন আপনি থাকবেন, আরে আমি যেদিন বাড়িতে থাকবি সবচেয়ে ছিঁড়া কাপড়টা পরে থাকবে। আর যেদিন খালি বিয়ে বাড়ি যাবে, খালি দেখেলেন কেন 1 ঘন্টা দেখেন পাউডার মারো কুচির কুচির করে। হ্যাঁ, ইনকাম করি আমরা, খরচা করি আমরা, আর আমার বউ দেখে মজা মারছে রাস্তার টুকটুকিওয়ালারা। একটা হ্যাঁ না বলেন ভাই? আপনার স্ত্রী কোনদিন আপনার জন্য সাজে না। আল্লাহ কসম করে আমি আপনাকে হাকিকাত কথা বলি, দেখি আপনাকে, আমি তো 2 মাস 2.5 মাস একটানা বাইরে থাকি, থেকেছি এককালে আরো বেশি। এখন গাড়ি হয়েছে, বাড়ি যাই। আগে এসছি এখানে, প্রথমে গাড়ি ছিল না, লাইন গাড়িতে এসছি, একটা বাইকে এসেছিলাম ওই বহরমপুর কলসান্ডার কাছ থেকে কবিরুলের গাড়িতে। এখন গাড়ি নিয়ে আসছি রেস্টুরেন্ট। আমি একদিন, এটা বুঝার জন্য বলছি, এটা আবার সত্য যদি মনে করে নেন তাহলে বাড়িতে এই কেসের বাজে যাওয়া হবে, এই কেসের ঘরে বাজে যাবে না, এটা বুঝার জন্য বলছি আর কি। একদিন সকালা বক্তা মানুষ, ফজরের নামাজ পড়েছে, ঘুমিয়ে আছি, 7:30 বাজে। আমার স্ত্রী বলে, উঠে উঠে ওঠেন না। চোখ কচলাতে করে, এই কি হয়েছে, এত সকাল সকালে ডাকছো কেন? উঠে চাদর চেঞ্জ করতে হবে। চাদর চেঞ্জ করবে? চোখ ভালো করে পাজিয়ে দেখি, মাশাআল্লাহ, সোফাতে নতুন কভার, ডাইনিং টেবিলে নতুন কভার, নতুন পাপোশ, ঝুলঝাড়ু, সেন্ট, ফুল সবই, আর বিছানা চাদর নতুন। ওরা নতুন বিছানা চাদর পারবো? আমি বলছি কি ব্যাপার, তো নতুন 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 কি কাহানি? বলছে কেন তুমি জানো না আজকে বাড়িতে মানুষ আসবে? ওদের কাছে আমরা মানুষই নয়। ঠিক না জোরে বলে? ওদের কাছে আমরা মানুষই নয়। যেদিন ওর বিয়ে আসবে সেদিন নতুন চাদর, আর খাপা আমি যেদিন বাড়ি থাকবো ছিঁড়ে যাবে, সুতে খালি। আল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে বেটা ছেলে, তোমরা ইনকাম করো আর তোমাদের বিবিদের পেছনে খরচা করো। তুমি যদি স্ত্রীকে সোনো পাউডার, আলতা, মেকআপ আর কিছু কিনে দাও, এগুলো নেকি হবে। কিয়ামতের দিন আল্লাহ বদলা দেবে। অতি পুরুষ তুমি পুরুষ কেন, নারীদেরকে কন্ট্রোল করো আর ইনকাম করে নারীদের পেছনে খরচা করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার নারীদেরকে বললেন, সূরা আহজাব 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মায়েরা, রঞ্জিত পাড়ার বেটিরা, তোমরা বাড়ির ভিতরে থাকবে, বুয়ুতিকুন্না, জাহিলি যুগের মেয়েদের মতন, আপনার কিনা বন্যতার যুগের মেয়েদের মতো, ওই অসভ্যতার যুগের মেয়েরা, ওরা রাস্তাঘাটে বের হতো, বেহায়া হয়ে রাস্তায় চলতো। আল্লাহ বলেন, মুমিনা নারী রে, তুমি বাড়ির ভিতরে থাকো, তুমি বাড়ির বাইরে যাবে না। একটু মুখ খুলে বলেন, মেয়েরা কোথায় থাকবে বললাম? বাড়িতে। এখানে একটা উদাহরণ দিব, খুব মজা লাগবে। গাড়ির চাকাতে 2টো জিনিস আছে, সাইকেলেও আছে, খালি ট্রেনে নাই। 2টো জিনিস কি বলেন তো? একটা টায়ার আর একটা টিউব। মাশাআল্লাহ, এইদিকে এদিকে ওরে জালসা চালু করেছে।
ফ্রি ফায়ার পার্টি। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, টিউবের কাজ ভিতরে না বাইরে? সবটি লোক বলে না যে বাবা। আর টায়ার বাইরে। টিউবের কাজ কি বলেন তো? পাথরে, বাম্পারে, গর্তে, খালে ঢেঁসা মেরে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবে। দায়িত্বটা কার? টায়ারের। টায়ারের। আর টিউবের কাজ কি বলেন? টায়ারকে শক্তি দিবে, পাম্প দিয়ে হাওয়া করে রাখবে। এখন কেউ যদি মনে করে যে হ্যাঁ টিউব সারা জীবন তো খালি ভিতরে থাকবে নাকি, বা টিউব বাড়া, এখন মেয়েটাকে বলছেন তোমরা সারা জীবন ঘরে থাকবে, তোমরা দুনিয়াতে দেখো। তাহলে কোনো ওই এরকম যদি মিস্ত্রি হয়, এই টিউব তুই সারা জীবন ভিতরে থাকবি নাকি, বা বাড়া খালি। এখন টিউবকে যদি টেনে বার করে টায়ার কেটে দিয়ে ফসফস করে হাওয়া করে দেয়, আর এখান থেকে মতিঝুল যেতে যেতে আর লিক হবে না। হবে জি? বুঝে হবে না, খালি উঠবার ফুস করে হাওয়া বেরিয়ে যাবে। মেঘালয় যারা গেছেন, আসামের পার্শ্বের রাজ্য, আমার মামাদের ব্যবসা আছে, আমি গিয়েছি দেখেছি। এদিককার ছেলেরা মার্কেটে যায়, দোকান করে, সবজি বিক্রি করে, ধান কাটে, মরিচ কাটে, আর মেয়েরা বাড়িতে থাকে। ঠিক বুঝছেন না? কিন্তু মেঘালয়ের মেয়েরা, ওরা হলো খাসিয়া। খাসিয়া মানে হলো খ্রিস্টান। ওরা ইহুদি খ্রিস্টান। ওদের কি হবে জানেন? ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, মেয়েরা বাপের বাড়ি ছাড়বে না। উল্টা। এবার ছেলেরা রাজমিস্ত্রি কাজ করে, এদেশে লেবারি করে, ধান কাটে, মরিচ কাটে, চকলেট বিক্রি করে। ও দেশে না, মেয়েরা রাজমিস্ত্রি হবে, লেবার হবে, হেল্পার হবে, মরিচ কাটবে, ধান কাটবে, দোকান করবে, সাইকেল করবে। আর ছেলেরা বাড়িতে বসে ছেলেদের পায়খানা পেশাব সাফ করবে। উল্টা। আল্লাহ বলছেন ওই সকল নারীদের দিকে ইঙ্গিত করে, হে নারীরা, তোমরা বাড়িতে থাকো ওই ইহুদি খ্রিস্টানদের মতো, অন্যতার যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা বাড়ির বাইরে যাবে না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমার সব খারাপে দেখলে বেগানা। ইমান আমার সব খারাপে দেখলে বেগানা। বোরকা পরে চলো বাবন, বোরকা পরে চলো বাবন, সদা সর্বদা। ইমান আমার সব খারাপে দেখলে বেগানা। ইমান আমার সব খারাপে দেখলে বেগানা। এরপরে ভাইয়েরা, নারীদের মেইন বিষয় হলো পর্দা। পর্দা, আমি একটাও পর্দার বিধান বলিনি, এবার বলবো কাদের সঙ্গে পর্দা করতে হবে না, কার সঙ্গে পর্দা করতে হবে। একটু একটু করে ধৈর্য ধরেন। বাবজি 12টা বেজে গেছে, উঠিয়েন না, উঠিয়েন না। আপনারা উঠে গেলে আমি ছেড়ে দেবো। আপনার চেয়ে আমি ক্লান্ত বেশি আছি, আপনি আমাকে ক্লান্ত দেখাচ্ছেন, আপনি আমাকে ক্লান্ত বুঝাচ্ছেন যে আমরা বসে বসে ক্লান্ত হয়ে গেছি। আপনার চেয়ে আমি বেশি ক্লান্ত আছি, অতএব আপনি আমাকে ক্লান্ত বুঝায়েন না ভাই। আর আল্লাহ রাস্তে বসেন, উঠিয়েন না। যদি একটা একটা করে উঠেন, লাস্টে মাঠ খালি। এটা তো মাদ্রাসা আছে। আপনাদের এই মুর্শিদাবাদে এখানে একটা বক্তা আছে, ওই মারা গেছে, ওই তেঘরি, ওই জঙ্গিপুর তেঘরিতে, নাম শুনেছেন? নজরুল ইসলাম মারা গেছে, আল্লাহ জান্নাত দিক, বলুন আমিন। হাফিজ নজরুল ইসলাম, ওনার ছেলে কয়দিন আগে দেখা করলো আমার সঙ্গে। ওনার পার্শ্বে আমার প্রোগ্রাম ছিল হাটপাড়াতে, এসে দেখা করে গেল। তো খুব ভালো লোক ছিলেন। তো ও কোনোদিন লোককে বলতো না যে আপনারা বসে যান, দেখতেই পাই না, কি বলবে, কোনোদিন বলতো না। আর আগেকার বক্তারা কি করতে জানে? আগেকার বক্তারা কি করতো ওটা মনে আছে আপনাদের? মনে আমার দিকে দেখেন, যখন কানে ধরতে চোখ বন্ধ করে ওয়াজ করতো, ঠিক বুঝছেন নাই? দেখেননি মনে হয় আপনারা? এক বক্তা স্টেজে উঠেছে, কানে আঙুল ভরে দিয়েছে, চোখ বন্ধ করেছে, মেরে দিয়েছে টান। 30 মিনিট, ক মিনিট, 30 মিনিট পরে চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। আচ্ছা বলেন বক্তার অবস্থাটা কেমন হবে? কেমন হবে খালি বলেন। বক্তার দুঃখ হয়েছে যে সারা সবাই পালিয়ে গেল, আবার আনন্দ হয়েছে যে একজন তো আছে, ওই লিগে কিন্তু খুব খুশি আছে। এবার বক্তা ওই একটা লোকের লিগে দোয়া করতে লেগেছে, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ কত ভালো মানুষ, সবাই পালিয়ে গেছে, তুই একাই বসে আছে, আল্লাহকে জান্নাত দাও। যে বসে আছে গাল চুলকাতে বলছে, বলিস আমি মাইক ম্যান,
তুমি ছাড়ো না, আমি পালাতেও পারি না। তো আমি তো ভাই চোখ বন্ধ করে ওয়াজ করতে পারবো না। আপনি আমার সামনে উঠে চলে যাবেন আর আমি বলেই যাব না ভাই। আপনারা বসেন, একটু আছি, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদের, আমি খুব শর্ট করার চেষ্টা করছি, নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না। এই আয়াতটা বলার আগে একটা কথা বলতে হবে, নাহলে বক্তব্য বলা যাবে না। পর্দা মেয়েদের কি করতে হবে, ছেলেদেরকেও। সবাই বলুন একবার, ছেলেদেরকেও করতে হবে। তো ছেলেদের পর্দা মানে বোরখা পরা নয়, বোরখা করতে হবে। ছেলেদের কিছু আনুষঙ্গিক পর্দা আছে। এদিকে দেখ, হ্যাঁ, চোখ নত রাখতে হবে। ছেলেদের চোখ কি করতে হবে? আল্লাহ মেয়েদেরকে বলার আগে ছেলেদেরকে বলছে, তার আগের আয়াতে আল্লাহ বলছে সূরা নূরে, যে তোমরা তোমাদের, হে ছেলেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো। দৃষ্টি নত না করলে জাহান্নাম। বলুন কি নাম? জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন, আলী লা তুতি'ন নাজর। আল্লাহ নবী আলীকে, জামাইকে বলছে, মেয়েদের দিকে তাকাবি না, মেয়েদের দিকে তাকাবে না, ফাইন্না লাকাল উলা, ইচ্ছার বাইরে। আলী বলছে, আল্লাহ রাসূল, রাস্তায় বের হলে তো মেয়ে দেখতে পাওয়া যাবে, কি দেখতে পাবেন না? আপনি কি কানা নাকি? আপনি মেয়ে দেখতে পাবেন না? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আলী, একবার দেখেছো গুনাহ হবে না, জায়েজ। একবার দেখলে কোনো গুনাহ হবে না, একবার দেখলে কোনো গুনাহ হবে না। তবে একবার মানে আবার ওইটা ভাবিয়ে না। এক জালসাতে বলেছি একবার দেখা যাবে, দ্বিতীয়বার দেখা যাবে না। দুটা ছেলে বলছে, মুলি সাহেব একবারই দেখবো, 10 মিনিট ভরে দেখবো। কোন জায়গাতে মামলা ঠিক আছে খালি ভাবেন। একবার জায়েজ মানে হলো রাস্তায় পড়ে গেছে, বাস, দ্বিতীয়বার আর দেখা যাবে না। বলুন, দ্বিতীয়বার দেখা যাবে না। তাহলে ছেলেদের পর্দা কি? চোখকে নত রাখতে হবে। যদি রাখেন তাহলে কি লাভ হবে? ক্ষতি তো বললাম, লাভ কি হবে? রসুল বলছেন 3 শ্রেণীর চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না, দেখবে না। বলুন সুবহানাল্লাহ। 3টা চোখ। এক, যেই চোখ আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর ভয়ে কোনদিন কেঁদেছেন? কোনদিন কাঁদেন, কাঁদবেন। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না, দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2, আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, রাত্রি জেগে জেগে মুসলমানদের নিরাপত্তা দেয়। এরা, এই চোখ জাহান্নাম পুড়বে না, দেখবে না, জ্বলবে না। বলুন আরেকবার সুবহানাল্লাহ। 3, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, নত হয়, সেই চোখ জাহান্নাম দেখবে না, পুড়বে না, জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এবার চলেন মেয়েদেরকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা, হে পৃথিবীর মুমিনা নারীরা, ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে না। কেন বলছেন? এদিকে উর্দুতে বলছেন, ফাহিসা শুরু হতি হ্যাঁ আঁখ সে, খতম হো জাতি হ্যাঁ শরঙ্গা সে। জেনা কেনে হলো, ব্যভিচার কেনে হলো, নিশ্চয়ই নারীরা সম্মতি দিয়েছে। নারীর সম্মতি ছাড়া জেনা হতে পারে? হতে পারে না। এই জন্য জেনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে নারীদেরকে আল্লাহ আগে দোষী করেছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি, ওদের নারী কোন, তোমরা পুরুষদেরকে শুভ সিগন্যাল দিবে না। আপনার লালবাগ স্টেশন রয়েছে, স্টেশনের সামনে সিগন্যাল রয়েছে, গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল, বুঝেন এগুলো? বুঝেন? লাল সিগন্যাল দিলে স্টেশনে কোনো ট্রেন ঢুকতে পারবে না। আর যদি শুভ সিগন্যাল দিয়ে দেয়, যত দামি গাড়ি হোক না কেন ঢুকে যাবে। যাবে কি যাবে না? যাবে। আল্লাহ নারীদেরকে বলছে, হে নারীরা, ছেলেদেরকে শুভ সিগন্যাল দিবি না, খবরদার ওদেরকে রেড সিগন্যাল দে। খবরদার পুরুষেরা যেন তোদের কাছে না আসতে পারে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদ, আল্লাহ ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো, পেশাবখানার হিফাজত করো, তোমরা তোমাদের সতীত্বের হিফাজত করো। আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াব বানাবো। আমার দিকে দেখেন ভাই, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। নবী যেভাবে বলছেন, এদিকে দেখেন, এদিকে
দুই ঠোঁট, এটা কি বলেন ঠোঁট বুঝেন তো? ঠোঁট, দুই ঠোঁটের মাঝখান আর দুই পায়ের মাঝখান, এবার বাংলায় বলে, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, দুই ঠোঁটের মাঝখানের নাম জবান। কথা বুঝতে পারলেন? নবীজি বললেন এই দুটি যে হেফাজত করবে আমি নবী তার জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ, কালকে বললেন নাকি? আল্লাহ। তাহলে নারীরা তুমি লজ্জাস্থানের হেফাজত করো। খুব ভালো করে শুনেন, যারা যুবক রয়েছেন বিয়ে করবেন শুনেলেন, ও বোনেরা তোমরা শোনো। কেন কেন কেন? পৃথিবীতে যত বক্তা, যত মাওলানা, যত মাস্টার, যত হাফিজ, কারি, মুফতি, মুহাদ্দিস, ওলি, আব্দাল, পীর, পয়গম্বর, নবী, রাসূল যতজন এসেছে, নারীদের পেশাবের রাস্তাতে আসতে হয়। ঠিক বুঝছেন না? বলেন। এই গ্রামটার নাম রঞ্জিত পাড়া। উদাহরণটা শোনেন ভাই, আমার দিকে তাকাবেন, অন্যদিকে তাকাবেন না। আমি ফোন করলাম ওই ভাইকে, ওই বানি ইসরায়েলকে ফোন করেছি, হ্যালো। তো আমাকে বলছে, বলছে কি ব্যাপার হঠাৎ করে ফোন করলেন? বলছি যে আমি কলকাতা দমদম এয়ারপোর্টে আছি, মদিনা থেকে কাবা শরীফের ইমাম এসছে মক্কা থেকে। কোথাকার ইমাম বললো? তো ও আমার গাড়িতে আছে, প্লেনে যাবে না, বলছে গাড়িতে গেলে সব দেখতে পাওয়া যাবে, দার্জিলিং এর চা, জি, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, ফারাক্কা দেখবে, এটা বুঝার জন্য বলছি। তা আমার গাড়িতে যাবে তো রাত হয়ে যাবে বহরমপুরে। তো ভাবছি যে রাতটা রঞ্জিত পাড়া গ্রামে থাকবো, তো সকাল আবার হবো। আচ্ছা, আপনারা রঞ্জিত পাড়ার মানুষ যারা বলেন, এই খবরটা যদি আপনারা শুনেন খুশি হবেন না দুঃখ পাবেন? শুধু রক্ত বিক্রি করতে হলে করবে, তাও একটা এসি ঘরের ব্যবস্থা হবে। কি বলতে হবে? কি হবে না? মক্কার কাবার ইমাম, সুবহানাল্লাহ। এই গ্রামের ছেলেরা চাঁদা তুলে কোন রকম করে একদম এই মসজিদের পাশে একটা রুমকে এসি টেসি লাগে টিপটপ করে সাজিয়ে দিয়েছে। এবার ইমাম সাহেব ওর স্ত্রীকে বলছে, এই 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 ঘরটার হেফাজত করো, আমি একটু যাই, ওই লালবাগ যাই, ওই মাওলানা সাহেবদেরকে একটু রিসিভ করে নিয়ে আসি। এই ঘরটা সাজিয়ে কি বলে গেল বলুন তো? হিফাজত করিও, হিফাজত। আমি মাওলানা সাহেবকে নিয়ে আসছি। এবার ও হিফাজত করতে বলে চলে গেছে। আমাদেরকে কাবা শরীফের ইমাম যখন নিয়ে চলেছে, হিফাজতের খবর শুনবেন, ওই ঘরে 13টা ছাগল, 5টা মুরগি বেলা রেখে দিয়েছে। আচ্ছা বলেন, সবাই বলেন, ওই ঘরে আর থাকা যাবে? ওই রুমে আর মুরগিটি থাকতে পারবে না? সঙ্গে সঙ্গে চেঞ্জ। সবাই বলেন না, চেঞ্জ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদিকে মেয়েদের পেট, মেয়েদের লজ্জাস্থান সুন্দর করে সাজিয়েছে। এই খাদিজা এই পেটে একজন মুলবি জন্ম নেবে। কথা বুঝতে পারলেন কিনা? এই পেটে একজন মাস্টার জন্ম নেবে রে, একজন নবী আসতে পারে, একজন পীরও জন্মাতে পারে। খাদিজা রে, আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, তুমি তোমার সতীত্বের হেফাজত করো। এখন আপনারা বলেন, কোন মেয়ে যদি কোন লুচ্চাকে নিয়ে তার সতীত্ব নোংরা করে দেয়, ওই মেয়েটা ভালো ছেলের মা হতে পারবে না? জায়গা চেঞ্জ হবে, জায়গা চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝাতে পারলাম আপনাদেরকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কারণ যত দামি দামি লোক এই রাস্তা দিয়ে দুনিয়া আসবে, হেফাজত করিও রে। যদি তুমি নোংরা করে দাও, নোংরা জায়গায় চোর থাকবে, মাতাও থাকবে, লম্পট থাকবে, নেশাখোর থাকবে, আমি ভালো সন্তানের মা তোকে বানাবো না, পাবি না, হবি না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাকে ঢেকে না। জিনাতের দুটি মানে আছে। এক, মেয়েদের চুড়ি, হ্যাঁ, নাকের, কানের, গলা, আলতা, ফিতে, সেন্ট, এগুলো জিনাত। সুন্দর। জিনাত মানে কি? এগুলোকে ঢেকে রাখো। আচ্ছা এখন একটু বলেন, একটু বললেই চলবে, মেয়েরা এগুলো ঢেকে রাখে? 1.5 লাখ টাকা দিয়ে স্ত্রীকে মালা বানিয়েছে দিয়েছে। কত লাখ? 1.5 লাখ টাকা দিয়ে গহনা বানিয়েছে, গলা মালা। আচ্ছা বলেন, কোনদিন বাড়িতে মালাটা পড়ে? এটা কথা বললেন, কোন দিন পড়ে বলেন তো? যেদিন মামাতো ভাইয়ের বিয়ে আছে, দামি একটা শাড়ি পরবে, শাড়ির উপরে পড়বে যেন সবাই ছেলেরা ওকে দেখতে পায়। কথা হ্যাঁ না কালকে বলবেন নাকি ভাই?
তাহলে এটা ঢেকে রাখা হলো না, এটা বহির প্রকাশ হলো। এগুলো ঢেকে রাখো। আরেকটা ছোট্ট করে বলি, আমি এই গ্রামে এসেছি 3 বার হলো, এরপর আল্লাহ যদি রুটি রেখে আবার হয়তো আসতে পারি। এরপরে যদি আছে মনে করুন এই ভাইকে বুঝি, ভাই মাদ্রাসায় ভালো লাগে না, খুব খেচার মেচার করছে, তো আপনার বাড়িতে কি জায়গা দেন না ভাই, একটা বাড়িতে রুম দেন, আমি থাকবো, একটু আরাম করবো, দূরে থেকে এসেছি। আচ্ছা ঠিক আছে, উনি ওনার বাড়িতে একটা রুম আমাকে ছেড়ে দিলেন, আপনি ঘুমান, আরাম করেন, রেস্ট করেন। ওই বাড়ির ভিতরে পাশের রুমে ওনার মেয়ে হোক না স্ত্রী হোক, পায়ে নুপুর পড়ে আছে। নুপুর বুঝেন? তোড়া না কি বলে, তোড়া তোড়া। এই তোড়াতে পাথর লাগা আছে, যখন হাঁটবে ঝনঝন করে বাজে। হ্যাঁ, যখন বাজছে ছেলেদের কলিজা সুদ্ধা ধর ধর করে কাঁপছে। হ্যাঁ, তো আমি রুমে শুয়ে আছি, মেয়েটা বাড়িতে জানি না সে কে, বারবার হাঁটছে, ওই নুপুরের আওয়াজ আসছে, হাত নাড়াচাড়া করছে, চুরি বাজছে, আওয়াজ হচ্ছে। যখন ওই মেয়েটার পায়ের আওয়াজ, হাতের আওয়াজ বা গলার আওয়াজ আমার কানে আসবে, তখন আমার অন্তরে অন্যরকম ফিলিংস তৈরি হবে। কি বলছেন? যে বলছে হবে না, কালকে বহরমপুরে হারবালের ওষুধ খাবেন, আপনার সমস্যা আছে। সবার হবে যার পুরুষত্ব আছে। আহারে এত সুন্দর আওয়াজ, জানি না মেয়েটা কত সুন্দর, অন্যরকম ফিলিংস তৈরি হবে। তাহলে এই গহনাগাটি পরা যায়, তোমার গহনাগাটির আওয়াজ যেন পর পুরুষ না পায়, জেনা থেকে না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এরপর বলছে ইল্লা বিখুমুরিহিন্না। খুমুরিহিন্না, খুমুর বলতে এদিকে তোমার ওড়নিটাকে, তোমার ওড়নাটাকে নাকে মুখের উপর দিয়ে বইয়ে নাও, এই কলারটা, এই সাদা জায়গাটা যেন দেখতে না পায়। মুখ খোলা নিয়ে ইখতিলাফাত আগে বলে দিচ্ছি, কিন্তু তুমি তোমার মুখটাকে ঢেকে রাখো, ফিতনার জামানা। এখন বোরকা পিনে আছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে মুখটা খোলা, আছে না ভাই? জোরে বলেন। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। ঠিক আছে না ভাই? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরকা পরে বলো হইবে কি বাধা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। সময় নাই, সম্পূর্ণটা বলা যাবে না। তাহলে ও উন্নাটা নাকের উপর দিয়ে বয়ে গেল। এখন একতলাপ যেহেতু আছে, একটা কথা বলে দিই, পুলিশের একতলাপ আছে, আপনি চূড়ান্ত করে বলছেন কেন? একটা উদাহরণ দেবো, আমার উদাহরণে বক্তব্য বুঝতে সুবিধা হবে। এদিকে দেখেন, এখান থেকে পাকুর কত কিলোমিটার হবে ভাই? পাকুর 150 কিলোমিটার, ঝাড়খণ্ড পাকুর। ওই পাকুরে পাথরের খাদান আছে, খাদান বুঝেন? ওই পাথর বের হচ্ছে মাটির তল থেকে, আমি নিজের চোখে কয়েকবার দেখেছি জালসা সফরে। পাকুড় থেকে আর একটু দূরে চলে যাবেন হিরণপুর, ওই হিরণপুর পার হয়ে গেলে পাবেন কয়লার খাদান, যেটা আসামেও আছে। আপার আসামে কয়লা বের হচ্ছে মাটির তল থেকে। এই শুনেন, কথাটা কাজে লাগবে। তো এইখানে পাথর আছে না কয়লা আছে, বৈজ্ঞানিকরা উপর থেকেই দেখতে পায়। আর কি জাদু আছে? না, ওরা মাটির তলে লম্বা লম্বা পাইপ, মিহি মিহি পাইপ ভরে দেয়, আর বড় বড় কম্পিউটার মেশিন দিয়ে এরকম দেখছে, আর বলছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে লাল বালু, তার নিচে কয়লা, তার নিচে আলকাতরা, সব বলছে। আচ্ছা বলেন, কম্পিউটার চলছে বলেই তো টুক করে যদি কেউ কারেন্টটা বন্ধ করে দেয়, ওর বক বক বন্ধ হবে, কেউ না, সব লেকচার বন্ধ হয়ে। শুনেলাম পুরুষেরা হলো বৈজ্ঞানিক। পুরুষেরা কি? বৈজ্ঞানিক। ওরা নারী নিয়ে গবেষণা করে। কোন মেয়ের যখন এই স্ক্রিনটা দেখবে, মানে এই কম্পিউটার মুখখানটা, তখন দেখবে আর বলবে, আহ, মুখটা যদি এত সুন্দর না জানি, তার নিচে কত সুন্দর। আমার কথা খারাপ পায় না? মেয়েটার মুখ দেখবে আর বলবে, মেয়েটার মুখ যদি এত সুন্দর, মাশাআল্লাহ, তার হাত পা গুলো না জানি কত সুন্দর, না জানি আরো কত কত সুন্দর।
গবেষণা করবে। এখন কোন মেয়ে যদি তার স্কিনটাকে ঢেকে দেয়, মুখটাকে যদি ঢেকে দেয়, পৃথিবীর কোন পুরুষ ওই মেয়েকে নিয়ে গবেষণা করতে পারবে না। পারবে? তাহলে মুখটাকে কি করো, ঢেকে দাও। এরপরে আল্লাহ বলেন, এবার যারা মোবাইল নিয়েছেন রেকর্ডিং করে, যারা খাতা কলম নিয়েছে লিখেলেন, কার কার সঙ্গে পর্দা নাই, কার কার সঙ্গে পর্দা আছে, আমি একটা একটা করে বলবো, একটু দোয়ার দিকে যেতে হবে। এটা আবার মাদ্রাসা জালসা দিকে শুনে লিখবেন, লিখবেন যারা রেকর্ডিং করছেন করে নেন। কার সঙ্গে পর্দা নাই, কার সঙ্গে পর্দা আছে। এক নাম্বার আল্লাহ বলেন, স্বামীর সঙ্গে স্ত্রীর কোন পর্দা নাই। স্বামী স্ত্রীতে পর্দা আছে গো, পুরো বডিতে কোনো পর্দা নেই। স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে একটা করে থাকুক, কোনো গুনাহ হবে না। কিন্তু এরপরে যাদের নাম বলবো ওদের সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোড়া বডি খোলা যাবে না। পর্দা নাই ঠিক আছে, কিন্তু স্বামীর মতন নয়। সেগুলো হলো স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোন পর্দা নাই। তবে শ্বশুর যদি ইয়ং থাকে, চ্যাংরা হয়ে আছে, বৌমা তুমি একাই খিদমত করিও না, তোমার শাশুড়িকে নিয়ে দুইজনে খিদমত করো। যদি তোমার শাশুড়ি মারা যায়, তোমার স্বামীকে নিয়ে তার বেটা এবং তুমি বৌমা যে খিদমত করো। ইয়াং শ্বশুরের খিদমত বৌমা একা করতে হবে না। কারণ দেখতে পেয়েছি অনেক রকম ঘটনা ঘটছে এখন। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, হাঁটতে চলতে পারে না, পেশাব পায়খানা লঙ্ঘিত হয়ে গেছে, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে আরেকটা লুঙ্গি পরিয়ে দাও, তুমি শ্বশুরকে গোসল করিয়ে দাও, সাবান মাখিয়ে দাও, তেল দিয়ে দাও, তোমার কোনো গুনাহ হবে না। কত বুড়া মানুষ কাঁদছে, বৌমা দেখতে পারে না, খেদমত করে না, যাকুগুলো আলাদা ব্যাপার। তাহলে এক নম্বর স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। দ্বিতীয় নম্বর স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। সন্তানের সঙ্গে, স্বামীর বেটার সন্তানের সঙ্গে পর্দা নাই, নিজের ছেলের সঙ্গে পর্দা নাই। মা বেটা পর্দা আছে ভাই, এটা জোরে বল নাই। এরপর আল্লাহ বলেন, স্বামীর বেটার সঙ্গে তোমার কোনো পর্দা নাই। স্বামীর বেটা আর নিজের বেটা পার্থক্য আছে? আছে, আছে। স্বামীর বেটা মানে তোমার বেটা, মানে তোমার পেটে যেটা হয়েছে এটা তোমার বেটা। স্বামীর বেটা মানে তোমার স্বামীর যদি আর একটা স্ত্রী থাকে, ওই পক্ষের যেগুলো আছে ওগুলো তোমার বেটা। চুমা দাও, আদর করো, ভাত খেয়ে দাও, স্কুলে দাও, কোলে নাও, তোমার কোনো গুনাহ হবে না। বাপের সঙ্গে নাই, তাহলে শ্বশুরের সঙ্গে নাই, আর স্বামীর সঙ্গে নাই, স্বামীর বেটার সঙ্গে নাই, নিজের বেটার সঙ্গে নাই, আর নিজের বাপের সঙ্গে বাপ বেটি কোনো পর্দা নাই। ভাই বোনে কোনো পর্দা নাই। ভাই বোন বলতে নিজের মায়ের পেটের একই মৌরসের একই গর্ভের ভাই বোনের কোন পর্দা নাই। চাচাতো ভাইয়ের সঙ্গে পর্দা আছে না? হ্যাঁ বলে। ফুফাতো ভাইয়ের সঙ্গে পর্দা আছে, মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা আছে। এক জালসাতে আমার মুনিশটি এলান করে দাও তো। কি এলান করবো? আমার বেটি আমার খালাতো ভাইয়ের সঙ্গে জালসাতে এসছে, আর যায়নি ভাই। আজীব দুনিয়া বলে, খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা নাই। আর মাও যা তোর দাতা হলো, যা কোলে চাপিয়ে দিছে বহিন বেটার কোলে। ভাই বলতে এক মায়ের এক বাপের হও, এইরকম ভাই বোনের সঙ্গে তোমার কোন পর্দা নাই। মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। কিছু মেয়ের থেকে সাবধান। ভিক্ষা করে সমাজে কিছু মেয়ে আছে দেখবেন, তার বাড়িতে ভালো বেটি আছে, লোকের ছেলেকে খবর দেয়। ঠিক বুঝলেন না? বলেন, খুব ক্রিটিক্যাল। এই মালগুলোকে বাড়িতে রেখে দেবেন না, একদম ভিক্ষার দরজা বন্ধ। মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তবে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। কেন বলেন তো?
এখন তো হিজড়ে লয়, বেটা ছেলে হিজড়ে হয়ে গেছে। ঠিক বুঝেন না ভাই? বেটা ছেলে হিজড়ে হয়ে গেছে জি ভাই। এই আপনার মুর্শিদাবাদের চাঁদের মোড় টোল ট্যাক্স, আর এই কি বলবো, শিবপুর বহরমপুর টোল ট্যাক্স, এই খুব জ্বালাইছে ভাই, পলসনটা খুব জ্বালাইছে। হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই, তবে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন রকমের অ্যাক্টিং করছে। তারপরে শুনলেন ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না, মানে বাচ্চা ছেলেদের সঙ্গে কোনো পর্দা নাই। হাদিস থেকে দুটি বলি। এক নাম্বার শুনলেন দাদুর সঙ্গে কোনো পর্দা নাই, বলতে বাপের, বাবার বাপ, দাদুর সঙ্গে পর্দা নাই, নানুর সঙ্গে পর্দা নাই, মায়ের বাপ তার সঙ্গে কোনো পর্দা নাই, ভাতিজার সঙ্গে পর্দা নাই। ভাতিজা মানে নিজের ভাইয়ের ছেলে, চাচাতো ভাই চলবে না, চাচাতো ভাইয়ের সঙ্গে তো যায় না, নিজের ভাইয়ের ছেলে ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে নারী আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেবে। একটা ঘটনা বলবো, মাত্র অল্প টাইম লাগবে, আমি একটা ব্যাধা না দিই আগাবো না। এখন ঘড়িতে বাজে 12:22, 20 মিনিট। তাহলে আমি আমার মতন চালাতে থাকি, লোক চলে গেলে কিছু বলতে পারবো না, তাহলে কিছু বলতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি আমার মতন চলছি, লোক সব জাহান্নাম চলে যায়। আমি জালসা করছি, আমাকে বুঝাইছে টাইম দেখছেন কেন, আমি তো আদায় করতে বলেন না, দরকার নাই তো চলো, ঠিক আছে চলুন। তাহলে একটা ঘটনা শোনাই এবার আপনাকে, শুনলেন মায়েরা, আমি কত ভয়ে আছে আপনি জানেন। এই লাস্টে বক্তা হওয়াটা চেষ্টাখানি কথা লয়, তো যাই হোক ইয়ার্কি করেই বলেছে, আমি বুঝতে পারছি ইয়ার্কি করছে, তা বলে লয়। কিন্তু প্রধান বক্তা হলে একটাই ভয়, যে লাস্টের লোক যদি না পাই। আরে মাদ্রাসাওয়ালারা দেখেছে, 2 টাকা আমাকে দিয়েছে, আমাকে খিলিয়েছে, মাদ্রাসার জন্য আমি 2 টাকা করবো। জি ভাই, কয়দিন আগে আমার সঙ্গে একটা ঝামেলা হয়েছে, দেখেছেন? দেখেছেন ওই আদায় নিয়েই ঝামেলা, ওই আদায় নিয়েই ঝামেলা, ওই সেই একই কেসে। তো যাক, এখানে হবে না, ওটা আমার জানা আছে। জি, ঝামেলা করতে পারে। জি আলহামদুলিল্লাহ। দেখেন মায়েরা, এবার আপনাদের শেষ পয়েন্টে নিয়ে গেলাম। যদি কোনো মেয়ে মনে করে আমার বাবা খুব পরহেজগার, তাহাজ্জুদ গুজার করে নেওয়ালা, আমি জান্নাতি হব, আমার কোনো চিন্তা নাই, এরকম অনেকে ভাবে, ভাবে না? যে বলে ভাবে। আল্লাহ বলছেন না, বিশ্ব নবী তার বেটি ফাতিমাকে ডাকলেন, ফাতেমা রে, ওরে বেটি, আমি বেঁচে আছি তোমার বাবা, তোমার যদি কিছুর দরকার হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে দিব। কিন্তু বেটি, কিয়ামতের দিন যদি বাবা 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 বলে চিল্লিয়ে মরে যাও, আমি তোমার বাপ নবী মুহাম্মদ কোনো কাজে আসবো না। মেয়েরা বাপের পরিচয় বাঁচতে পারে না, পারবে না। এবার কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় পরিষ্কার দিনদার ইমানদার, শুনলেন আপনার স্বামীর পরিচয় আপনি বাঁচতে পারবেন না, কারণ আমি 3টি কথা বলবো, এর প্রমাণে আপনাকে। আর একদিন হযরতে খাদিজা, হযরতে আয়েশা আমার দিকে দেখেন, রাত্রিবেলায় কাঁদছে, চোখের পানি মুছছে। আয়েশা, আয়েশা বলছে, নবীজি বাড়িতে এলেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে তার নামটা বলো, আমার সাহাবীরা তার বদলা দিবে, তার নামটা বলো। ও মা, ও বোন, ও ভাই, ও বন্ধু, তুমি শোনো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কাঁদছে, এদিকে দেখেন নবীজি নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছে, এরকম চোখের পানি মুছছে, আর বলছে, আয়েশা রে, কে বকেছে, কে বেড়েছে, তার নামটা বল, আমি নবী তার বদলা নিয়ে নেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বাহ, আমাকে তো আমার স্বামী অনেক ভালোবাসে। আপনার স্ত্রী কাঁদছে, এদিকে দেখেন, আপনার স্ত্রী কাঁদছে, আপনি বারবার জিজ্ঞাসা করছেন যে কাঁদছো কেন? নিজের রুমাল দিয়ে যদি চোখের পানি মুছে দেন, তা আপনার স্ত্রী ভাববে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, ভাবে কি ভাবে না? আর আপনার স্ত্রী কাঁদছে, আপনি বলছেন কাঁদছে কেন এরা? বলেন, স্ত্রী কলিজাটা গরম হবে কি হবে না?
দেশি মুরগা সিদ্ধ করে দিবে ডিশে দিয়ে ভাত দিবে, ভাত দিবে তো খড়ং খড়ং করে আওয়াজ হবে, বলে বুঝতে পারবেন। নবীজির স্ত্রী আয়েশা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেঁদেছি, আপনি বেকুল হয়ে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কাল কিয়ামতের দিন যদি আমি কাঁদি, তখন কি আপনি বলবেন আয়েশা তুমি কাঁদছো কেন? কঠিন প্রশ্ন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কিয়ামতের পূর্বে তিনটি ভূমিকম্প হবে, মাশরিকি ওয়াল মাগরিবি খুসুফিল জাজিরাতু মিনাল আরাব। তিনটা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে রে। অতএব কিয়ামতের দিন আয়েশা তুমি কেঁদে মরে গেলে, আমি তোমার স্বামী নবী মুহাম্মদ তোমার কোন কাজে আসবো না, আসবো না, আসবো না। শুনলেন মায়েরা, পৃথিবীতে দুইজন নবী ছিল। এটা আমার বলার উদ্দেশ্য, যেটা মেন পয়েন্ট, ওই দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে, নবীর বিবি জান্নাত যাবে না। নবীর বিবি যদি জাহান্নাম যায়, মুলবি সাহেবের স্ত্রী জান্নাত যেতে পাবে? মুলবির পরিচয় না। আল্লাহ কোরআনে বলেন, উমরাতা নূহু, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে। অতএব নবীর সংসার করেছিল, নবীর অধীনে ছিল, কিন্তু নবী তাদের জান্নাতে নিয়ে যেতে পারবে না, পারবে না। 3 নাম্বার শেষ পয়েন্ট ছিল এরকম, যদি কোন মেয়ে মনে করে আমার স্বামী ভালো নয়, মাতাল, বদমাস, নামাজ পড়ে না, মুলবি দেখতে পারে না, আলেম ওলামাকে ভালোবাসে না, আমি মেয়েটা যদি নামাজ পড়ি কি লাভ হবে? আমার স্বামী বদমাস মানে আমি জাহান্নাম যাব। আল্লাহ বলছে, বান্দি রে, স্বামীর পাপের কারণে কোন মেয়ে জাহান্নাম যাবে না। সারা পৃথিবীর সেরা জালেম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ জালেমের নাম ফেরাউন। কি নাম? ফেরাউন। ফেরাউন কত বদমাস! ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় আল্লাহ, আমি হলো বড় আল্লাহ, আমি হলাম বড় মনিব। আসিয়া রে, তোমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, না না, আমি আপনাকে স্বামী বলে মানব, আমি আপনাকে আল্লাহ বলবো না। আসিয়াকে অকথ্য ভাবে নির্যাতন করলো। আসিয়ার বাবা মাকে ডেকে আনলো, তোমাদের বেটিকে বুঝিয়ে নাও। আসিয়ার বাবা মা এসে বলছে, এ বেটি আসিয়া, তুমি স্বামীকে খোদা, জামাইকে খোদা বলেলে সুখের দুনিয়া হবে না, আমি আল্লাহ বলবো না। বাবা বলছে, বেটি রে, তোর জন্য তোর বাপের বাড়ি দরজা চিরতরে বন্ধ, তোর বাপ মরে গেছে, তেজ্য পুত্র করলাম। বুঝতে পেরেছেন বাবা? এরপরে ভাই বলছে, তুই আমার বললেই তোকে তেজ্য পুত্র করলাম। এবার আসিয়া স্বামীর দরজা থেকে বঞ্চিত, মায়ের বাড়ি থেকে বঞ্চিত হয়ে গেল। জামাইকে বলে দিল, জামাই খোদা ফেরাউন, তোমার যা হচ্ছে তুমি করে লাওগা, তোমার বিবিকে, তোমার স্ত্রীকে, আমরা কিচ্ছু বলবো না। এবার আসিয়া কি করলো? আসিয়ার 2 হাতকে বেঁধে দিল, 2 পাকে বেঁধে দিল। কেউ বলছেন কাচের বিছানা, কেউ বলেছেন কাঁটার বিছানা, হাত পা বেঁধে কাচের উপরে শুইয়ে দিয়েছিলেন। ওইখানে শুয়ে ক্ষত বিক্ষত দেহ নিয়ে কাঁদতে কাঁদতে আসিয়া সেদিন আল্লাহকে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে বলেছিলেন, দয়াল মাবুদ রে, বাপের বাড়ির দরজা বন্ধ, ভাইয়ের বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, জালেম সমাজ, জালেম স্বামী, আল্লাহ তুমি জান্নাতে একটু জায়গা করে দিও। আল্লাহ আসিয়ার চোখে নূর দিয়েছিলেন। মায়েরা বোনেরা, আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে আসিয়াকে ডেকে বলেছিল, বান্দি রে, তোর স্বামীর দরজা বন্ধ, তোর বাপের বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ জান্নাতের দরজা অবদার খোলা থাকবে, ওই দরজা বন্ধ হবে না।